বন্ধুরা, আন্ডারপাস মানে কিন্তু আমরা অনেকেই জানি একটা স্যাঁতসেঁতে এই বিড়ি সিগারেটের খোসা এবং ভাঙা বোতল বা ফেলে দেওয়া বোতলে ভরপুর। কিন্তু আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু অনেকেই হয়তো বা এখনও যাননি আমার মতো। আমি ঢাকা শহরে থাকি, এই আন্ডারপাসে বেশি দূরে থাকি না, তারপরও এখানে যাওয়ার মতো আমার কোনো অকেশন কখনো হয়নি। আমি বাসে করে যাওয়ার সময় দেখি তো সবসময় মনে মনে ভাবি যে একদিনকে যাব দেখতে। প্রথম যখন উদ্বোধন হয়েছিল তখন আমি টিভিতে দেখেছিলাম, আর অনেকেই হয়তো প্রতিদিনই অনেকবার যাওয়া আসা করে। তো আজকে আমি এই যে রমিজউদ্দিন আন্ডারপাসের মধ্যে দিয়ে যাব, তো আমি দেখার জন্য যেহেতু যাচ্ছি সেহেতু মনে করলাম একটু ভিডিও করে রাখি। এত বছর ধরে আমি 22 বছর ধরে ঢাকা শহরে থাকি, কিন্তু আমি কখনো এই আন্ডারপাসে যাইনি। তো আজকে যখন আমি ঢুকছি, আমি তো মনে করেছিলাম যা তার চাইতে অদ্ভুত। আমি তো এখন দেখছি যে মনে হয় কারো বেডরুমে ঢুকে আছি। এই যে যে উদ্বোধন করেছিল তার নামটা ঢেকে রেখেছে। এখানে কিন্তু অন্ধকার নাই, একদমই অন্ধকার নাই। এই যে পোর্ট্রেট দিয়ে আঁকা, প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে বড় বড় পোর্ট্রেট দিয়ে রেখেছে, লাল মরিচের পোর্ট্রেট। তো এখানে যখন আমি যাচ্ছি, খুবই অদ্ভুত সুন্দর, একেবারে ঝকঝকে তকতকে করে রাখা। মনে হলো এইমাত্র ঘরের মেঝেটা কেউ পরিষ্কার করে রেখেছে, এখানে একটু ময়লা ধুলো কিছুই নাই। আবার কোথাও লাইট জ্বলছে না, কিন্তু লাইটের মতো অনেক ঝকঝকে আলো দেখা যাচ্ছে। কোথাও অন্ধকার নেই বা কেউ দাঁড়িয়েও নাই। এই যে পোর্ট্রেটগুলো খুব সুন্দর করে কারো বেডরুমে ঢোকার মতো করে ঢুকে আছি। এই যে এটা শুনতে খুবই অদ্ভুত লাগবে হয়তোবা। আমার মাথার উপর দিয়ে যে বড় বড় ট্রাক, বড় বড় গাড়িগুলো যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে না, একটু শব্দও নাই। তো আমি ভিডিওটা প্রায় শেষ পর্যন্ত এসে যাচ্ছি। যতটুকু ভিডিও করেছি ততটুকু সময়ই লেগেছে আমার এই আন্ডারপাসের নিচ দিয়ে যাওয়ার সময়। কিন্তু ওই যে দেখেন, অন্ধকারের ছিটে ফোটানো। এখানে কিন্তু একটা লিফটের ব্যবস্থাও আছে। এখানে লেখা আছে প্রতিবন্ধী বা অসুস্থ রোগীদের জন্য, এবং অগ্নি নির্বাপকও আছে। আমি এই যে সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়িগুলোও কিন্তু খুব খাড়া না, একটু ঢালু করে আছে। তবু আমার সিঁড়ি বাইতে একটু সমস্যা বিধায় আমি আস্তে আস্তে করে যাচ্ছি। ভিডিওটা নড়াচড়া করছে, হয়তো বা আপনারা বুঝতে পারছেন আমি হাঁটার সময় যে আমি ভিডিও করছি। এই যে এই দেখেন, আপনাদেরকে ফ্লোরটা দেখাচ্ছি, একটু ময়লা নাই, একটু জুতার ময়লা পর্যন্ত নাই এখানে। আমি বোধহয় শেষ পর্যন্ত এসে যাচ্ছি। এই যে আমি এত বছর পরে যে এটাতে আসছি, অন্যান্য আন্ডারপাসের মতো একদমই না, খুবই সুন্দর। এই যে উপরে মনে হয় এই প্লাস্টিকের টিনের মতো দেওয়া, এই জন্য আলোতে ভরা একদম। আমি শেষ পর্যন্ত প্রায় এসেই গিয়েছি, রঙিন রঙিন লাগছে। আমি মেন রাস্তায় এসে পড়েছি। এটাকে কি বলে, এটা মনে হয় কোন এলাকাটা আমি ঠিক বুঝতে পারছি না নামটা। রমিজউদ্দিন ক্যান্টনমেন্টের সামনে, যেখানে একটা বাসে অ্যাক্সিডেন্ট করে অনেকগুলো বাচ্চাকে হত্যা করে ফেলেছিল, তারপরের থেকে এখানে আন্ডারপাসটা চালু করেছে। কারণ আগে রাস্তা পার হওয়াটা অনেক কষ্টকর ছিল। এখানে দ্রুতগামী গাড়িগুলো আসে। এই যে আমার গাড়িটা বোধহয় এসে যাবে, এটা যাব না। আমার উদ্দেশ্য হচ্ছে টঙ্গী স্টেশন রোড। তো সেই গাড়িটার জন্য আমি অপেক্ষা করছি। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন প্রচণ্ড রোদ, আমি একটা ছাতা ইউজ করছি। তো আপনারা যারা এখন এই আন্ডারপাসটা আসেন নাই বা এটা সম্পর্কে জানেন না, তারা হয়তো দেখবেন, ভালো লাগবে। তো এই পর্যন্ত। ওই যে আমার জন্য দোতলা একটা বাস এসে পড়েছে, ওটাতে আমি উঠবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে